আপনাকে আপনাকে জানিয়ে রাখি গতকালকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই সারা দেশ জুড়ে যেই একটা উত্তেজনার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তার ধারাবাহিকতায় এখনও কিন্তু শাহবাগে বিক্ষোভকারীরা অবস্থান করছে। তারা সারা রাত অবস্থান করেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি এখনও কিন্তু বিক্ষোভকারীরা এখানে অবস্থান নিয়েছেন। আপনাকে একটু ক্যামেরা চোখে একটু দেখাই, এখানে বিক্ষোভকারীরা রয়েছে, তারা বিভিন্ন ধরনের এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তুমি কে আমি কে হাদি হাদি, অর্থাৎ যেই হাদি শহীদ হয়েছেন সেই হাদিকে তারা লালন করছেন এবং হাদির মতোই সবাই শহীদ হওয়ার আশা নিয়েই এখানে আসছেন। তারা বলছেন যে হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আটক করতে হবে এবং ভারতে যে অবস্থান করছে এবং দ্রুত তাদেরকে ফেরত দিতে হবে। এখানে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। তারা বলছেন যে ভারতে যে আধিপত্য সেই আধিপত্য চলবে না, ভারতের দালালেরা এই মুহূর্তে বাংলা ছাড় সহ অনেক ধরনের স্লোগান দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি শাহবাগের এইখানে বিক্ষোভকারীরা অবস্থান করছেন এবং এর ফলে শাহবাগ কেন্দ্রিক যে প্রবেশ সড়কগুলো রয়েছে, অর্থাৎ আমি যদি বলি মৎস্য ভবন থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে, এদিকে কলাবাগান থেকে, বাংলা মোটর থেকে যেই সড়কগুলো কানেক্টেড রয়েছে শাহবাগের সাথে, সকল সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, কোনো জানমালের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখানে সচেষ্ট অবস্থানে রয়েছে। আপনাকে জানিয়ে রাখি গতকালকে ওসমান হাদির মৃত্যুর এই যে ঘটনা, এটা শোনার পর থেকে দেশ জুড়ে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কয়েকটি গণমাধ্যমের অফিস ভাঙচুর করা হয়েছে, ভারতীয় যে ভিসা সেন্টারগুলা তার কয়েকটিতে হামলা করা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে পর্যায়ে কিন্তু এই হামলা বা বিশৃঙ্খলা ঘটানো হয়েছে এবং আজকেও আমরা দেখছি যে এখানে অবস্থান করছে। আপনাকে জানিয়ে রাখি আজকে সন্ধ্যা 6টার দিকে হাদির মরদেহ বাংলাদেশে আনা হবে। আজকেরা দুপুরে সকল মসজিদ মাদ্রাসায়, মসজিদে, সকল উপাসনালয়ে কিন্তু বিশেষ দোয়া মাহফিল হবে, বিশেষ প্রার্থনা হবে হাদির জন্য। পাশাপাশি আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আপনাকে দেখাই এখানকার যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এই শাহবাগের যে চারিপাশ যে জায়গাগুলো রয়েছে সেইগুলো তারা প্রদক্ষিণ করছেন এবং তারা বলছেন যে হাদির যে হামলাকারী বা হাদির যে খুনি, সেই খুনিকে যত দ্রুত সম্ভব আটক করতে হবে এবং তাকে গ্রেফতারের মাধ্যমে যথাযথ শাস্তি দিতে হবে এবং এর সাথে যারা জড়িত রয়েছে সকলকেই শাস্তির আওতায় আনতে হবে, এমনটাই আমরা এখান থেকে জানতে পেরেছি। বিক্ষোভকারীরা তাদের স্লোগানে এই কথাগুলো তুলে ধরছিলেন। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ।